একটু তরকারিটা খেয়ে বলুন না কেমন হয়েছে। একটু করে তরকারির চাপ, নুন, তেল, ঝাল, মশলা তো কিছু করেনি। যেমন রান্না হয়েছে এ বোধহয় গরুর মুখে দিলেও খায় না। ভালো হয় না, এদিকে গরুর থেকেও বেশি জোরে খেয়েই যাচ্ছে। কিছু বললে? শোনো, বাড়িটা কিন্তু আমার, আর তুমি আমার যে কথাটা বললে না, তার কিন্তু শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার এই কি অবস্থা? তোমার এইভাবে শাস্তিটা কে দিল আমাকে একবার বলো তো দেখি, আমি এর মজা বুঝাবই। তো বাড়ির মালিক আমার কে? দাঁড়াও, আমি যাচ্ছি। এত বড় সাহস আমার বউকে কিনা শাস্তি দিচ্ছে না, এর একটা আমার বিহিত চাই চাই। কি ব্যাপার, আমার পাঁচটা না ছাড়টা না একটা মাত্র বউ, তারে কইলে তো শাস্তি দেয়? বলো তুমি, তুমি এটা কি করলে বলো তো? যেমন ভুল কাজ করেছে ঠিক তার শাস্তিটা তেমনই দিয়েছি। ছল কিন্তু গুরুজনদের সম্মান করতে হয়, মাস্টার মশাইকে ইজ্জত করতে হয়, ভাইকে ভালোবেসে কথা বলতে হয়, বোনকে ভালোবেসে কথা বলতে হয়, মাসি, কাকিমা, দিদিমা এদের সবাইকে ইজ্জত সম্মান করে কথা বলতে হয়। কিন্তু বউদের কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু গবেষণা চলছে। ঠিক আছে, গবেষণা কিন্তু সেটা চলছে। তবে একটা কথা বলি, বউয়ের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বললে তাহলে কিন্তু সংসার ঠুকে হয়। আর তাই বলি, গুরুজনদের সম্মান করবি, তাই বলে এইটা ভাববি না বইয়ের কথা শুনে গুরুজনদের সঙ্গে ওকলাচি করতে হবে। হ্যাঁ, এটা কখনো ঠিক না, বুঝতে পেরেছিস? যা। দেখো বেশি বিচারওয়ালা বিচার করতে এসছে।